হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। আমি কালকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে 1 মাসে গ্রাম পঞ্চায়েতের পুরো সিলেবাসটা কমপ্লিট করব আমি। তো সেই চ্যালেঞ্জেরই আজকে প্রথম দিন। তোমরা যারা এখনও প্রিপারেশন শুরু করোনি, তারা মনে করো না যে তোমরা অনেক দেরি করে ফেলেছো। তোমরা একদম দেরি করোনি, এখনও অনেক সময় আছে। তোমরা চাইলে ইজিলি সিলেবাস কমপ্লিট করে সুন্দরভাবে এক্সামটা দিতে পারো। তোমরা যারা এখনও স্টার্ট করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার সাথে আমি এই যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে 1 মান্থের মধ্যে আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করব, তো তোমরা আমার সাথে সেই চ্যালেঞ্জটা করতে পারো। আর এছাড়াও আমি একটা 90 ডেজের চ্যালেঞ্জ করছি, যেখানে আমি নিজের কাছে নিজে প্রমিস করেছি যে আমি এই 90 ডেজ নিজে একদম প্রোডাক্টিভ থাকবো। তো সেটারও রুটিন আমার তোমরা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমি প্রথম দিনে সন্ধি, সমাস এবং কারক এই 3টে চ্যাপ্টার কমপ্লিট করার টার্গেট রেখেছিলাম। তো দেখা যাক আমি কতটা কমপ্লিট করতে পারি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমি লিখে নিলাম, লিখে নিয়ে একদম সামনে আমি চিটিয়ে নিয়েছি যাতে একদম ফোকাস থাকে। তারপর আমি একটু লিখছিলাম যে আমার এএনএম, জিএনএম এবং গ্রাম পঞ্চায়েত এই দুটো মিলে কটা সাবজেক্ট হয়, আমি নিজের সুবিধার জন্য কিছু লিখছিলাম। তো তারপর আমি ক্লাস করেছিলাম। তো আমার যেহেতু একটাই ফোন, তো আমি সেটা দেখাতে পারিনি। তারপর ক্লাস হয়ে যাওয়ার পর আমি একটু বইগুলো এবং আমার স্টাডি টেবিলটা একটু গোছাচ্ছিলাম। আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন একবার হয় সকালে কিংবা রাত্রে কিংবা কোনো একটা টাইম আমি চেষ্টা করি আমার পড়ার জায়গাটাকে সুন্দরভাবে ক্লিন করা। কারণ পড়াশোনা হচ্ছে একটা সাধনা জিনিস, তো সেইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণ জরুরি। তো সেই কারণেই আমি বইগুলোকে একদম সব নামিয়ে সেলফটাকে একটু ভালোভাবে ক্লিন করে আবারও সুন্দরভাবে বইগুলোকে রাখলাম এবং তার সঙ্গে সঙ্গে আমি যে স্টাডি টেবিলটাতে যেখানে পড়াশুনো করি, তো সেটাও ভালোভাবে আমি ক্লিয়ার করে নিলাম। তো এই সাথে সাথে আমি কাজগুলো করে নিই। তার সাথে সাথে তোমরা একটা কোয়েশ্চেন আমাকে করেছিলে, যারা এএনএম, জিএনএম এক্সাম দেবে তাদের জন্য, বা যে কোনো এক্সাম দেবে যারা কোচিং নিয়েছো অনলাইনে, যে তোমরা ব্যাকলগ কীভাবে ক্লিয়ার করবে বা আমি ব্যাকলগ কীভাবে ক্লিয়ার করছি। তো চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। তো আমি ব্যাকলগ যেভাবে ক্লিয়ার করছি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি যে ভিডিওগুলো রেকর্ডেড দেখা এবং সেগুলোকে 2x বা যার যেরকম মনে হয় 1.5x এরকম করে, এবং আমি চেষ্টা করি যে একবারে বসে অনেকগুলো ক্লাস করে নেওয়া, যেটা আমার সুবিধা হয়। কারণ একটু একটু করে করলে আমার ঠিক পোষায় না, তো আমি একদম টানা করি এবং স্পিডে দেখে করি। তো এটাই একমাত্র উপায়, এবং বেশি বেশি করে ক্লাস করা। তো এভাবেই আমি চেষ্টা করছি ক্লিয়ার করা। আমার ক্লিয়ার হয়ে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। তারপর দেখো আমি কাজকর্ম সমস্ত কিছু সেরে স্নান করে নিলাম। তো স্নান করার পরে আমি একটু হেয়ারটা কম করে নিচ্ছিলাম, চুল বেঁধে নিচ্ছিলাম। তারপর একদম এটা বিকেলের ক্লিপস। বিকেলে আমি একটু ছাদে গিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠে আমি এই যে ছোট্ট মতো দেখতে পাচ্ছ আপেলটা, কী সুন্দর কিউট না? তো এটাই আমি খাচ্ছিলাম এবং খেতে খেতে ছাদে আমি গিয়েছিলাম। দেখো কীরকম ঝলমলে রোদ উঠেছে, ভীষণ সুন্দর লাগে এরকম ওয়েদার। হ্যাঁ, একটু গ্রীষ্মকালটাতে একটু ভালো লাগে না, তাছাড়া আমার সারা বছরে এরকম ঝলমলে আকাশ থাকলে ভীষণ ভালো লাগে। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম রাত্রেবেলা যে দেখো আমি 3টে যে আজকে টার্গেট রেখেছিলাম, সন্ধি, সমাস, কারক, তো এই সমস্ত কিছু আমি কমপ্লিট করে ফেলেছি এবং ভীষণ সুন্দরভাবে আমি নোটস বানিয়েছি। তোমরা যদি চাও যে নোটসগুলো দেখতে বা কিছু, তোমরা আমাকে কমেন্ট করো। আমি নোটসগুলো তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই বা অন্য কোনো একটা ভিডিও করে অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকের টার্গেট আমি অবশ্যই পূরণ করতে পেরেছি। আবার নতুন একটা টার্গেটে শুরু করতে হবে, যেটা আগামীকালের টার্গেট। তো আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছিলাম যে নোটসগুলো বানিয়েছি। তোমরা কে কে আমার সাথে এই চ্যালেঞ্জটা করবে? তোমরা কে কে 1 মাসে এই যে আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি যে 1 মাসে সিলেবাস কমপ্লিট করা, তো সেটা করবে? তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আজকে টার্গেট কমপ্লিট করে নিলাম। তো সেই কারণে আমি যেখানে আমি লিখেছিলাম টার্গেটটা, তো সেটা খুলে নিলাম। কালকের টার্গেট আবার ওখানে চিটিয়ে দেবো। তো এভাবেই আজকে পুরো দিনটা কেটেছিল। টার্গেট পূরণ করতে পেরেছি, এটাই আজকের অ্যাচিভমেন্ট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের যদি মনে হচ্ছে যে এই চ্যানেলটা থেকে তোমরা ইনফরমেশন পাচ্ছ, তোমাদের হেল্প হচ্ছে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।